আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কালার। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। মাত্র 3টি চিংড়ি দিয়ে দুধ কচুর এক অসাধারণ তরকারি, যেটা দিয়ে ভাত খেতে শুধু মনই চাইবে। কোনো কিছুতে রুচি না থাকলেও এই তরকারি কেউই ছাড়তে চাইবে না, এতটাই মজার আর স্পেশাল তরকারি। এটা রান্না করার জন্য 3টা চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ 3টা খুবই সুন্দর একটা ফ্লেভার দিবে, যেটা কচু শাকের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেবে। একটু বেশি পরিমাণের কেটে নিয়েছি রসুন আর একটু পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, আর কাঁচামরিচের ঝালটাই দেওয়ার চেষ্টা করবেন। এখানে কচু শাকগুলো আমি খুব সুন্দর করে আমার মতো করে কেটে বেছে ধুয়ে নিচ্ছি। কচু শাকটা একটু ভালো করে ধুতে হয় যেন পাতায় বালু বা কাদা লেগে না থাকে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিতে পারেন। একটু ছোট করলেই ভালো, যেহেতু কচু এটা গলে গেলেই খেতে বেশি ভালো লাগবে। চিংড়ি মাছটাকে প্রসেস করার পালা। এতগুলো কচুর শাক, চিংড়ি মাছ মাত্র 3টি, তাই এটাকে ছোট ছোট করে কেটে ব্লেন্ড করে নিতে হবে। আমি ব্লেন্ডার জারে 3 টুকরা চিংড়ি মাছ, একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু আদা রসুন আর কেটে রাখা যে কাঁচামরিচ, সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন পেস্ট করার পালা। চিংড়ি মাছ এবং মশলাগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করে নেয়ার পর এটা কিন্তু খুব সুন্দর একটা পেস্টে পরিণত হবে, যেটা আপনি মশলা হিসেবে ব্যবহার করবেন। আর কচু শাককে এটা সব থেকে মজাদার করে তুলবে। চিংড়ি মাছের পেস্টটা কিছুটা এরকম ধরনের হবে। একবার দুইবার ব্লেন্ড করে নিলেই একদম মিহি হয়ে যাবে। একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে এগুলোকে একত্র করে দিতে হবে, যেন সুন্দর করে ব্লেন্ড হতে পারে। সামান্য তেলে আমি পেঁয়াজ কুচিগুলো একটু লাল করে নিব, সাথে রসুনটাও দেব। যে কোনো শাক কিংবা কচু শাকে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়াই ভালো, এতে করে স্বাদটা অনেক গুণে বৃদ্ধি করে। আর রসুন স্বাস্থ্যের জন্য অনেকই ভালো একটা মশলা, যেটা আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। তো আমার এখানে রসুন আর পেঁয়াজটা কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিংড়ি বাটাটা দিয়ে দিব। চিংড়ি বাটার সাথে সাথে আমি অন্যান্য মশলাগুলোও কিন্তু দিয়ে দিব, যেন একসাথে মশলাগুলো কুকড হতে পারে। আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন, 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো এবং 1 টেবিল চামচের মতো গুঁড়ামরিচ দিয়ে নিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। সামান্য লবণ এই পর্যায়ে আমি দিয়ে দিব। লবণটাও স্বাদ মতো দিতে হবে, এতে করে তরকারির টেক্সচারটা ভালো থাকবে। আর সুন্দর করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিংড়ির একটা খুব সুন্দর স্মেল বেরিয়ে আসে। তরকারিটা যখন হয়ে আসবে কিংবা ফ্রাই যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। সামান্য নাড়াচাড়া করার পরে সামান্য পরিমাণের পানি অ্যাড করতে হবে, আর এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। মশলাগুলো ফ্রাই না করে নিলে আদা রসুনের কাঁচা স্মেল কিংবা চিংড়ির আষ্টে গন্ধ থেকে যেতে পারে, তাই মশলাটা কষানো বিশেষভাবে জরুরি। তারপরেই কচু শাকগুলো কিন্তু আমি অ্যাড করব। এটা দুধ কচু, যেহেতু দুধ কচু একটু মিষ্টি হয়ে থাকে, এটা গলায় ধরে না কিংবা চুলকায়ও না, তাই এই পর্যায়ে কচুগুলো সব আমি একসাথেই দিয়ে দিলাম। আর কচুগুলো আমি আলাদা করে কোনো ভাপ দিয়ে নেইনি, এই কচুটা খেতে এমনিই ভালো লাগে। কিছুক্ষণ পরে কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেও বেশ দারুণ লাগছে আর খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে। মাত্র 3টি চিংড়ি দিয়ে অবশ্যই কচু শাকের এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতে অসম্ভব মজা লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি কচুর ডগাগুলো সেদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে ঝোল বা পানির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। অনেক সময় অনেকে ঝোল খেতে পছন্দ করে, আবার অনেকে একটু ভুনা টাইপ খেতে পছন্দ করে। পানিটা কম বেশি করার মাধ্যমেই ঝোল কিংবা ভুনা খাওয়া সম্ভব। আমি এতটুকুই পানি দিচ্ছি আর এটাকে রান্না হওয়ার জন্য ঢেকে দিলাম। আমার কচু শাকটা কিন্তু হয়ে এসেছে। আমি একটু ঝোলঝোলি রাখবো,
যেহেতু এটা কচু শাক, এটাতে প্রচুর পরিমাণের আয়রন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই এটার ঝোলটা কিন্তু বেশ হেলদিকর একটা খাবার। আমার রান্নাটা হয়ে গেছে, একটা বাটিতে সার্ভ করে নিব। বাটিটাতে বেড়ে নিলে আমার সার্ভ করতে একটু সুবিধা হয়, আর ফ্রিজেও রাখতে অনেকটাই সুবিধা হয়। শাকটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।